স্কুটি অ্যাভেলেবেল আছে, ঠিক আছে? তো মেয়েদের জন্য তোমরা আসতে পারো, আর ঘরের ভিতরে ঢুকাতেও পারো, টেনশন নেই। তাই আমরা একটু সাবধানে যাই রাস্তায়। তো গাড়ির মালিককে আমরা পেয়ে গেছি। গাড়ির মালিক গাড়ির মালিক পেয়ে গেছি, দেখো বসে আছে খুব খুশি। গাড়ির মালিক গেছি। অনেক অনেক ভালো আছে, আর আমিও খুব ভালো আছি। তো আজকে তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরে যাচ্ছ যে আমরা কোথায় যাচ্ছি। তবুও তোমাদেরকে বলে রাখি যে আমরা যাচ্ছি আজকে শোরুমে, অর্থাৎ গাড়ি কিনতে, ঠিক আছে? তো ব্যাপারটা হয়েছে অনেকদিন পর আমার স্বপ্ন পূরণের দিন, খুব এক্সাইটেডও লাগছে। আমি এখন রেডি হয়ে গেছি, আর প্রথমে যাব বন্ধুর বাড়ি, আর বন্ধুর বাড়ি থেকে ওখানে দুজন আছে, বন্ধুদেরকে নিয়ে তারপর যাবো শোরুম। তাই চলো, বেশি কিছু আর বলবো না, চলো লেটস গো। শোরুমের বাড়িতে চলে এসেছি, আর ব্যাপারটা দেখা এই দুটো ল্যাথখর মাল টর্চ দেখাচ্ছে। তো চলো এখন আমরা যাব সেই স্বপ্ন পূরণের পথে। শোরুমের কাছে চলে এসেছি, তো দেখো বাবুর মনে হাসি পুলক জেগে উঠেছে। ভেতরে যে গাড়িগুলো রয়েছে, গ্রাউন্ড ফ্লোরে যে গাড়িগুলো রয়েছে, সেগুলো অতটাও পছন্দ হয়নি, তাই তারা উপরে বসে আছে। চলো দেখি। দেখাচ্ছি গাড়িটা, হিরো এক্সট্রিম। হিরো এক্সট্রিমের যে ব্ল্যাক কালারের গাড়িটা এক্সট্রিম, তো ওটা পছন্দ হলো, আর ওটা সিলেক্ট হয়ে গেছে, ফাইনাল করতেছে। তো তোমাদেরকে বলি, গাড়িটা আমি নিচ্ছি না, আমার বন্ধু সৌরভ নিচ্ছে। তো ওদিকে সব কিছু ফর্ম ফিল আপ, ডকুমেন্ট সব রেডি করতেছে। দেখো বাইকটা পছন্দ হয়েছে, আমারও কিন্তু বাইকটা খুব পছন্দ হয়েছে। তো ব্যাপারটা হচ্ছে এর স্টাইলিশও যেমন রয়েছে, মাইলেজও ভালো, কোম্পানির তরফ থেকে 66, আর শোরুম থেকে বলতেছে যে 60 মাস্ট বি দেবেই দেবে, ঠিক আছে? তাই আমাদের জন্য যেমন গাড়ি স্টাইলিশও দরকার, সেরকম মাইলেজও দরকার, তাই এই গাড়িটা কিন্তু একদম পারফেক্ট গাড়ি, ঠিক আছে? আর তোমাদের গাড়িটা কেমন লেগেছে কমেন্ট। কাজ চলছে ওখানে এখনো, স্কুটি অ্যাভেলেবেল আছে, ঠিক আছে? তো মেয়েদের জন্য তোমরা আসতে পারো, আর ঘরের ভিতরে ঢুকাতেও পারো, টেনশন নেই। তাই আমরা একটু সাবধানে যাই রাস্তায়। তাদের কাজ চলছে আর আমরা চুপচাপ বসে আছি। ওইদিকে ফাইন্যান্সের কাজ চলছে, তো তাই একটু দেরি তো হবে। তারপর গাড়ি অনেক কিছু কাজ বাকি রয়েছে, ব্যাটারি আমাদের বসা কাজ। তো গাড়ির মালিককে আমরা পেয়ে গেছি। গাড়ির মালিক পেয়ে গেছি, দেখো বসে আছে খুব খুশি। গাড়ির মালিক গেছি ভাই, আমি গাড়ির মালিক, তো গাড়িটা আমি নিয়ে যাচ্ছি, আর টাকাগুলো পেমেন্ট করবে, ঠিক আছে? টাকাগুলো পেমেন্ট করবে, আর ও আমাকে গিফট করতে চাইছে, ঠিক আছে? টেনশন নেই। তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে গাড়িটা আমি কিনছি, অ্যাকচুয়ালি আমি গাড়ি কিনছি, শুধু টাকাটা পেমেন্ট করছে, কিন্তু চড়বো আমি। এটা কি ধরনের ভাই? গাড়ি যদি আমার হয়, টাকা যদি ও পেমেন্ট করে, ভাই তুই কেন গাড়ি চালাবি? তা আমার তো কিছু থাকতে হবে না? ও গাড়ি কিনছে, তুই পেমেন্ট করছিস, আমি চালাবো। পেমেন্ট আমি করতেছি। আচ্ছা, পেমেন্ট ও করতেছে, গাড়ি আমার, গাড়ি তুই কিনতেছিস আর আমি চালাবো। ভাই এদেরকে নিয়ে আসাটাই ভুল ছিল আমার, এদেরকে যে আমি কেন নিয়ে আসি। এখন আমরা শোরুমে, তোমরা দেখতে পাচ্ছ গাড়ি। আমার কিন্তু এই গাড়িটা পছন্দ হয়েছে, এই গাড়িটা, এই গাড়ি কিন্তু ব্যাপক লাগছে। যদি কিনি এইরকম একটা গাড়ি, চলো এবার নিচে যাই, দেখি পেমেন্ট হচ্ছে। তো পেমেন্ট বলতে যে গাড়িটা ব্ল্যাক কালারের যে গাড়িটা, ওটা নিচে নিয়ে গেছে, ঠিক আছে? সবকিছু ওটা কমপ্লিট করে তারপর আমরা বাইরে নিয়ে যাবো। চলো, তো তারা নিচে আছে, নিচে গিয়ে দেখাচ্ছি। চলো, এটা ক্যাশ কাউন্টার, ওরা গেছে ফুল পেমেন্ট করতে। সাইন চলছে এখন,
তো ছেলের জন্য এত টাকা খরচ করলো, কেমন লাগছে বলো? ভালো। গাড়ি পছন্দ হয়েছে তো? ঠিক আছে, তো সবাইয়ের পছন্দ হয়েছে গাড়ি, ঠিক আছে, আমারও গাড়িতে পছন্দ হয়েছে। আর বিশেষত মাইলেজের ব্যাপারটা তোমাদের যেটা বলেছিলাম প্রায় 60, ঠিক আছে, তার জন্য ভালো লাগছে আর মডেলটা এক্চুয়ালি ভালো লাগছে। তো ফাইনালি এখন সব কমপ্লিট হয়ে গেছে, গাড়িটা নিয়ে গেছে ওয়াশ করার জন্য। আর বাবু দেখা এখন ফটোশুটের ব্যবস্থা আছে। লাইফের ফার্স্ট টাইম, লাইফের ফার্স্ট গাড়ি, তার জন্য প্রচুর এক্সাইটমেন্ট, প্রচুর। আর গাড়িটা প্রচুর কালার ব্ল্যাক কেন? ব্ল্যাকটা মানে আমার সবসময়ের জন্য ফেভারিট কালার, ব্ল্যাক। গাড়িটা আর কিসের জন্য পছন্দ করলি গাড়িটা? 125 সিসির মধ্যে ওই গাড়িটা সবচেয়ে আমার বেস্ট মনে হলো। তার আগে রাইডারটা আমার ভালো লাগছিল, কিন্তু রাইডারটা দেখলাম ঠিক আছে নর্মাল, কিন্তু এটা একটু এক্সট্রা স্পোর্টি লুক আছে, তার জন্য এটা। আচ্ছা, আর কিছু? আর মাইলেজও ভালো আছে, তার সঙ্গে স্পোর্টি লুকের সঙ্গে মাইলেজ রাইডারের থেকে বেশি মাইলেজ যেহেতু। টোটাল গাড়িটা কিরকম খরচ কিরকম হলো? ওই তো 1,30,000। 1,30,000। আচ্ছা, তো এবার গাড়ি আসবে, আর গাড়ি আসলে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? চলো। আজকে পেলাম দু হাত ভরে যাচ্ছিল স্বপ্ন আমার, খুশির ভাবে এই দিনটাকে জীবন দিল উপহার, কিছু কিছু সুখের মানিকতলাতে গাড়ি চালাচ্ছে। आशियाना मेरा साथ तेरे है ना, ढूंढते तेरी गली मुझको घर मिला, तू जो मिला लो हो गया मैं काबिल। গাড়ি নিয়ে বাড়ির দিকে এসেছি, আর বাড়ির দিকে এসে একটু মাঠে ঘুরতে এলাম। আর চলো, যে গাড়ি নিয়েছে তার স্বপ্ন পূরণ হলো, তার মুখে একটু শুনে নেই কিছু কথা। বলো দাদা, কি বলো, তোমার এই অনুভূতিটা কেমন? অনুভূতি বলতে আমি গাড়ি নেবো 2022 থেকে আমার স্বপ্ন, ঠিক আছে। যে গাড়ি প্রথমে আমার পছন্দ ছিল পালসারের নতুন যেটা বাড়ি ছিল 2022-এ, সেটা আমার খুব পছন্দের ছিল। আজ ফাইনালি নেওয়া হলো, খুব মানে স্বপ্ন পূরণ হয়ে গেল। আমার সত্যি কথা গাড়ি প্রচুর নেশা, গাড়ির আমার নেশাটা খুব প্রচণ্ড। এই গাড়িটি যে আমি নিয়েছি কাজের জন্যই নিয়েছি, কিন্তু গাড়ি আমার একদম ছোটোবেলা থেকে স্বপ্ন ছিল যে গাড়ি নিয়ে ঘুরবো। যে গাড়ি চলে আসছে আমার হাতে, আমার বিশ্বাসই হচ্ছে না যে গাড়ি চলে আসছে। যখন দেখছি গাড়িটাকে, যখন রাইড করতেছি গাড়িটা, একটা আলাদা অনুভূতি, একটা আলাদা ফিলিংস কাজ করছে, সেটা বলে বোঝানো যাবে না। আর যারা যারা এই গাড়িটা নতুন নিয়েছো, ঠিক আছে, কমেন্ট করে জানাও কেমন রাইডিং এক্সপিরিয়েন্স। কারণ আমি তো এই আজকে নিলাম, যতটা চালিয়েছি তবু মোটামুটি ভালোই লেগেছে, ঠিক আছে। তবে তোমরা বেশি চালিয়েছো যেহেতু, তোমরা একটু ভালো করে বলতে পারবে। চলো টাটা, বাই। তো ফাইনালি এখন আমি বাড়ি চলে এসেছি। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না, তোমাদের কেমন লেগেছে ভিডিওটা তা কমেন্ট করে জানো। আর যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, আর নেক্সট ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা। সখী তোরা প্রেম করিও না, পীড়িত ভালা না, সখী তোরা